কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণার পরই নৌকার মাঝি হওয়ার জন্য লবিংয়ে ব্যস্ত একাধিক প্রার্থী। তবে আলোচিত দু-একজনের মধ্যে কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও কুমিল্লা জেলা পরিষদের টানা দুইবারের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ শহীদ অন্যতম। তিনি সদর সাংসদ হাজী আকম বাহাউদ্দিন বাহারের অন্যতম আস্থাভাজনদের মধ্যে একজন। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর মেয়র আরফানুল হক রিফাদের মৃত্যুতে মেয়রের পদ শূন্য হয়। এরপরই আলোচনা শুরু হয় কে হবে আগামীর নগরপিতা। মহানগর যুবলীগ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জিএচ শহীদকে মেয়র হিসেবে দেখতে চাই বলে প্রচারণা চালিয়ে আসছেন। মেয়র পদে বিভিন্ন কারণে আলোচনায় রয়েছেন জিএচ শহীদ। কুমিল্লা মহানগরীর ২৭টি ওয়ার্ডে যুবলীগের শক্তিশালী ঘাঁটি করেছেন জিএচ শহীদ। জিএচ শহীদের নেতৃত্বে যুবলীগ এখন সুসংগঠিত। বিগত করোনা সংকটকালীন সময়ে অসহায় মানুষের পাশে ছিলেন জিএচ শহীদ। অন্তত ৮,০০০ পরিবারকে খাদ্য, অর্থ ও চিকিৎসা সেবা দিয়েছেন এই যুবলীগ নেতা। কুমিল্লায় প্লাজমা ব্যাংক স্থাপন করেন জিএচ শহীদ। প্রয়োজনে অক্সিজেন পৌঁছে দেন বাড়ি বাড়ি গিয়ে। করোনা রোগীদের জন্য সার্বক্ষণিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। স্যানিটাইজার, মাস্ক ও সাবান নিয়মিত সরবরাহ করে অসহায় মানুষের পাশে ছিলেন। মহানগর জুড়ে তরুণদের পাশাপাশি সিনিয়র সিটিজেনদেরও পছন্দের পাত্র এই যুবলীগ নেতা। বিপুল সংখ্যক নেতাকর্মী সৃষ্টি ও সাংগঠনিক দক্ষতার বিবেচনায় তিনি নৌকার মাঝি হওয়ার দৌড়ে বেশ এগিয়ে। আবদুল্লাহ আল মাহমুদ শহীদ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রছাত্রী সংসদে ১৯৮৯ ও ১৯৯১ দুই মেয়াদে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে জেলা ছাত্রলীগের সদস্য হন। ১৯৯৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রছাত্রী সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৭ সালে জেলা ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হন। ১৯৯৯ সালে কুমিল্লা জেলা যুবলীগে যোগদান করেন। ২০১৭ সালে জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সাল থেকে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও ১৫টি সামাজিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে তিনি জড়িত থেকে মানব কল্যাণ কাজ করে যাচ্ছেন। তাই মেয়র পদে নৌকার মনোনয়নে অন্যতম প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন জিএচ শহীদ। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি, আপিলের সময়সীমা ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত, আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি, নির্বাচন ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে।